দিল্লির দিকে নজর রাখি। দিল্লিতে তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। রাজ্যসভাতে পর পর ইস্তফার মধ্যে বা লোকসভাতেও ধস। লোকসভার স্পিকারকে চিঠি 20 বেসুরো সাংসদের। চিঠিতে 20 তৃণমূল সাংসদের সই। সাংসদের সই এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায়। চিঠিতে সই করেছেন কাকলি ঘোষ দস্তিদার, সায়নী, শতাব্দী, অরূপ চক্রবর্তী। চিঠিতে সই দেব, জুনমালিয়া, কালীপদ সোরেন, পার্থ ভৌমিকও। চিঠিতে সই বাপি হালদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়। মৈত্রী রয়েছে আমার সঙ্গে দিল্লি থেকে। দিল্লিতে এবার কিভাবে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূলের নয়া ও পুরনো ব্লক? মৈত্রী শোনা যাচ্ছে? প্রশ্নটা যদি তুমি আরেকবার রিপিট করো। মৈত্রী, দিল্লিতে এবার কিভাবে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূলের নয়া ও পুরনো ব্লক? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের পুরনো ব্লক, তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ নিজেদের পার্টি সিম্বল ধরে রাখা এবং নিজেদের দলকে, যে তৃণমূল কংগ্রেস যে তাদেরই, সেটা এস্টাবলিশ করা। কারণ অন্যদিকে দাঁড়িয়ে তৃণমূলের যারা নতুন রেবেলরা রয়েছেন বা যারা বিদ্রোহী যারা সাংসদরা রয়েছেন, তারা স্পষ্টতই জানিয়ে দিচ্ছেন যে এরপরে তারা সংসদে স্পিকারের কাছে, তারা যেহেতু মেজরিটি রয়েছে, তারাই যে আসল তৃণমূল, সেই বিষয়টা নিয়ে তারা দাবি জানাবেন এবং আগামী দিনে প্রয়োজন পড়লে জাতীয় নির্বাচন কমিশনের দিকেও তারা কিন্তু যাবেন। ফলে এটা খুব স্পষ্ট হয়ে গিয়েছে যে আসল তৃণমূলকে, সেটা নিয়ে কিন্তু এবার দড়ি টানাটানি শুরু হতে চলেছে এবং সেই জায়গাটা থেকেই কিন্তু দুই পক্ষই নিজেদের মতো করে গুটি সাজাচ্ছে এবং আইনি পরামর্শ নেওয়া শুরু করেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা নতুন, যারা রেবেল তৃণমূল বা যারা নিজেদেরকে আসল তৃণমূল বলে যারা দাবি করছেন, তাদের কাছে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে তাদের কাছে কিন্তু মেজরিটি এই মুহূর্তে তাদের সঙ্গে রয়েছে। মানে সেই বিষয়টা তাদেরকে আগামী দিনে ইসিআই এর কাছে যখন তারা দ্বারস্থ হবেন, সেই সময় দাঁড়িয়ে কোনো বাড়তি অ্যাডভান্টেজ দিয়ে দেয় কিনা, সেটাও কিন্তু দেখার থাকবে। বেশ। নেতৃত্বের বিরুদ্ধে সরব বেসুরোরা, যারা সংখ্যা নিয়ে অপপ্রচার করছিল, তারা মিথ্যা প্রমাণিত হলো। প্রতিক্রিয়া শতাব্দী রায়। তবে তার আগে দেখাই কারা কারা বেসুরো, অর্থাৎ এই বেসুরো সাংসদদের তালিকা, তাদের সই ইতিমধ্যে নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। কাকলি ঘোষ দস্তিদার, অরূপ চক্রবর্তী বাঁকুড়া তৃণমূল সাংসদ, বারাসাতের তৃণমূল সাংসদ। কাকলি ঘোষ দস্তিদার বেসুরো সাংসদ। শতাব্দী রায় বীরভূমের তৃণমূল সাংসদ। এদিকে যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, তিনিও বেসুরো। রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির সাংসদ। জুনমালিয়া মেদিনীপুরের তৃণমূল সাংসদ। তৃণমূলের 20 জন বেসুরো সাংসদ, তাদের মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ দেব ঘাটালের সাংসদ। ঝাড়গ্রামের কালীপদ সোরেন, তিনিও বেসুরো। পার্থ ভৌমিক বারাকপুরের তৃণমূল সাংসদ। পার্থ ভৌমিক। মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া তৃণমূল সাংসদ। বর্ধমান পূর্বে তৃণমূল সাংসদ শর্মিলা সরকার, বেসুরো। তৃণমূলের 20 জন বেসুরো সাংসদ। জগদীশ চন্দ্র বসুনিয়াল কোচবিহারের তৃণমূল সাংসদ। অসিত মাল বোলপুরের তৃণমূল সাংসদ। খলিলুর রহমান জঙ্গিপুরের তৃণমূল সাংসদ। আবু তাহের খান মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ। মিতালি বাগ আরামবাগের তৃণমূল সাংসদ। মালা রায় কলকাতা দক্ষিণের সাংসদ। মালা রায় এবার বেসুরো সাংসদের তালিকায়। ইউসুফ পাঠান বহরমপুরের সাংসদ। ইউসুফ পাঠান, তিনিও বেসুরো সাংসদদের তালিকায়। শতাব্দী রায়ের প্রতিক্রিয়া। নেতৃত্বের বিরুদ্ধে সরব বেসুরোরা, যারা সংখ্যা নিয়ে অপপ্রচার করছিল, তারা মিথ্যা প্রমাণিত হলো। প্রতিক্রিয়া শতাব্দী রায়। তো পেয়েছে, এরকম নয় যে সবাই যারা বলছিল যে না এটা মিথ্যে, এটা ভুল, এটা হচ্ছে না, এই নাম্বার হয়নি, তা আমি তো বারবার বলছি হ্যাঁ হয়েছে। আমরা তো বলছিলাম, কারণ আমরা তো জানি ভেতর থেকে কি হচ্ছে বা কজন সাইন করছে, তাই না? যারা অপোজিশনে বসে বলছিল না না হয়নি হয়নি, তারা বোকা প্রমাণ হলো। আমরা তো বারবার বলছিলাম যে চিঠি পাবে এবং দাও, 1 দিন 2 দিন টাইম দাও, তাই তো হলো। যদি কথা শুনছে না বা এই হারের পরে কোনো বিশ্লেষণ হয়নি দলের পক্ষ থেকে যে কেন হারলাম, যদি বিশ্লেষণ না হয় তাহলে আগামী দিনেও জেতার কোনো চান্স থাকবে না। কারণ জানোই না কেন হারছি, মানছই না কেন হারছি,
হারের কারণগুলোকে তুমি রিপেয়ার করছোই না, তো তার মানে ইচ্ছে নেই দলকে আর জেতানোর। তো সেখানে জেনে শুনে একটা মানুষ লড়ে তার সমস্ত শক্তি দিয়ে, তারপর হেরে যায় অন্য। আর যখন ইচ্ছেই নেই আমার লড়ার, হারার জন্য আমি রেডি হয়ে গেছি, তাহলে সেই হারের সময় কেন থাকবো আমরা? সবাই বলে আমার পাশে, আমি যদি না শুনি, সবাই দেখায় আমাকে আঙুল দিয়ে, প্রমাণ দিয়ে, তারপর আমি না দেখি, তাহলে তো মানে তার এক্সাম্পল ধৃতরাষ্ট্রই হয়, তাই জন্য বলা, অন্য কোনো অর্থ নয়। এরপর আমরা এখন ব্লকে আছি, সময় বলবে। বেসুরো বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, তার প্রতিক্রিয়া, দাবি একটাই, আলাদা ব্লক। আমরা ব্লক চেয়েছি, আমরা বসবো আলাদা করে, আমরা আলোচনা করব, সংসদে অংশগ্রহণ করব, সরকারি ব্যাপারগুলো দেখে নেব, রাজ্য সরকারের ব্যাপারগুলো কোনো আটকে না যায় সেগুলো দেখব। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে একটা আমরা নতুন পরিবেশ তৈরি করতে চাইছি রাজনীতির মধ্যে। আমরা এনডিএ কে বিরোধিতা করব না, সাপোর্টও করবো না। মুখ্যমন্ত্রী আমাদেরকে একটা কথা বলেছেন, আপনারা সাপোর্ট চাইলে আমরা আপনাদের সাপোর্ট দেবো। সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে বিভিন্ন দলে, they are entitled to get support from গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটা ভালো সম্পর্ক থাকবে যাতে ডেভেলপমেন্টটা আটকে না যায়। আমরা তো তৃণমূল কংগ্রেসই থাকছি, আমরা তো অন্য দলে যাচ্ছি না। ডাবল ইঞ্জিনের সরকারের কতটা ভালো ভূমিকা সেটা দেখতে চাইছি। মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার, তিনি বলছেন মানুষের কথা ভেবেই উন্নয়নের স্বার্থে তার এই সিদ্ধান্ত। শুনুন কি বললেন। দেখুন, বর্তমান পরিস্থিতিতে মানুষের যে ম্যান্ডেট, পশ্চিমবাংলার মানুষের যে রায়, সেই রায়কে মাথা পেতে নিয়ে এলাকার ডেভেলপমেন্টের দরকার আছে, এলাকার ডেভেলপমেন্টটা প্রয়োজন, সেই দিকে তাকিয়ে মূলত ডেভেলপমেন্ট এর জন্যই এই সিদ্ধান্ত। দেখুন, ডেভেলপমেন্ট দরকার আছে, এলাকার মানুষের ডেভেলপমেন্ট দরকার আছে, মানুষের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটটাকে স্বীকার করতে হবে। কথা হয়েছে আপনার আগের শীর্ষ নেতৃত্বদের সাথে, মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়? বেসুরো হয়েছেন তৃণমূল সাংসদ খলিলুর রহমান, তিনি বলছেন তার প্রতিক্রিয়া, এলাকার উন্নয়নেই এই সিদ্ধান্ত। আমি মিটিং জয়েন করছি, আমাকে মিটিং এ আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে আমাদের জেলা শাসক। কাজে আমি ওই মিটিংটাই যাব। আমি মিটিং এ আমি আমার এলাকার কি প্রয়োজন আছে সেটাকে আমি তুলে ধরবো। আমি নিচের লেভেলে থাকি, আমরা লোকময়তে, এই সিনিয়র লিডাররা এগুলো বলবেন আর কি। আমার মূল উদ্দেশ্য একটাই যে এলাকার মানুষ উন্নয়ন পাক, অযথা কোনো মানুষ যেন, নির্দোষ মানুষ যেন কোনোভাবে হয়রানি না হয়, তাদের যেটা প্রয়োজন আছে সেটা যতটা সম্ভব সে কাজগুলো করতে পারা যায়, সেটাই আমার দৃষ্টি। জগদীশ চন্দ্র বসুনিয়া, তার মন্তব্য, দলে কোনো গণতন্ত্র ছিল না, তোপ দাগলেন তিনি। শুনবো তার প্রতিক্রিয়া। জগদীশ বাবু, জানতে চাইবো কেন বিক্ষুব্ধদের দলে নাম লেখালেন? একমাত্র কুচবিহার জেলার মধ্যে সিদাই বিধানসভা আমার স্ত্রী সেখানে জয়লাভ করে। ভোট গণনার দিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে ক্যান্ডিডেটকে রাত 11টার সময় বের করে আনতে হয়েছে, প্রচণ্ড রকম ভৎসনার পর, তার উপর টর্চারিংয়ের পর একজন মহিলাকে যেভাবে টর্চার করা হয়েছিল, এই নিয়ে আমি বারবার করে দলের নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, কিন্তু নেতৃত্বের কোনো সাড়া আমি পাইনি। এবং তারপরে 9 তারিখ অবধি বাড়িতে ছিলাম, কি অবস্থায় আছি, প্রত্যেক এলাকায় তাণ্ডব চলছে, বিভিন্ন বাড়িঘর ভাঙচুর চলছে, কর্মীদের ধরে মারা হচ্ছে, কর্মীরা সব বাড়ি ছাড়া। কিন্তু আমাদের রাজ্য নেতৃত্ব, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, কেউ কোনো দিন খবর নেননি যে আমরা কি অবস্থায় আছি। তো একদম স্বাভাবিকভাবেই এইটুকু দলের কাছে অন্তত আশা করি যে দুর্দিনে আমাদের অন্তত খবরটা নেওয়া উচিত ছিল, কিন্তু দল তা নেয়নি। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সন্দীপন সাহা, তিনি সংসদে ভাঙন হওয়ার কথা ছিল এমনটাই বলছেন, এবং ক্ষোভ থেকেই দলের থেকে দূরত্ব তৈরি। কি বললেন তিনি, শুনুন।
আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন সাহা। আজকে হাতে আমাদের চিঠি এসে গেছে এবং সই এসে গেছে। দেখে কি মনে হচ্ছে, এটা কি হওয়ারই ছিল? তাই তো মনে হয় এটা হওয়ারই ছিল। এরাও তো একই কারণ, যেই কারণে বিধানসভায় যে ঘটনা ঘটলো, কারণ তো বদলায়নি, কারণটা তো এক, সবার ক্ষেত্রেই কারণটা এক। যে এরাও বিধানসভায় যেটা ঘটলো একইভাবে লোকসভায় এরা এটা ঘটাবে, এটাই মনে হয় কোথাও স্বাভাবিক। এই চিত্রটাই এখন স্বাভাবিক হয়ে গেছে। দেখুন, একটার পর একটা পৌরসভাগুলোতে যারা কাউন্সিলর তারা রিজাইন করছে, এমপিরা এক জায়গায় এসে তারা একটা ডিসিশন নিচ্ছে, এমএলএরা অলরেডি ডিসিশন আমরা নিয়েছি, এটাই এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কল্যাণ ব্যানার্জি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুজ করতে হবে, নয় অভিষেক নয় তারা। আপনার কি মনে হচ্ছে কি হচ্ছে, এবং এটা কি আপনাদেরও বক্তব্য? কল্যাণ ব্যানার্জি তার নিজের ক্যাপাসিটিতে যেটা বলছেন সেটা তিনি বলছেন। আমাদের বক্তব্য আমরা আমাদের ডিসিশনের মধ্যে দিয়ে অলরেডি নিয়ে ফেলেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এবং সেটা আপনারা সকলেই দেখেছেন যে 2/3 বেশি বিধায়ক মিলে আমরাই প্রিন্সিপাল অপোজিশনের স্বীকৃতি পেয়ে আমরা আমাদের মতো করে পথ চলা শুরু করে দিয়েছি। এবার কল্যাণ ব্যানার্জি শুনলাম উনি বললেন আজকে উনি দিদির সাথে বহু দিন থেকে রয়েছেন, তিনিও আজকে মুখ খুলছেন, মানে বিষয়টা তো অত্যন্ত গুরুতর, সেটাই বুঝতে হবে। কারণ অভিষেক শতাব্দী বলছে ধৃতরাষ্ট্র। নিশ্চিতভাবে অভিষেক। দিদি হয়তো এই বিষয়টা আরও আগে বুঝতে পারলে ভালো হতো, কিন্তু আমি জানি না যে এখন আর বোঝার সময় রয়ে গেছে কি না। আরেকটা শেষ প্রশ্ন, সাংসদদের সঙ্গে কি আপনারা একই জিনিস হয়েছে? সাংসদদের সঙ্গে কি আপনারা কথা বলবেন এবং একসাথে এগোবেন, বা কথা কি বলবেন? দেখুন, আমাদের সাথে সাংসদদের কোনো কথা হয়নি, তারা তাদের মতো সিদ্ধান্ত নিয়েছে, আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিয়েছি। বাট ভবিষ্যতে যদি কখনো এরকম পরিস্থিতি দাঁড়ায়, কথা না বলার তো বিষয় নেই, কারণ তারাও তো তৃণমূল কংগ্রেসেরই থেকে সাংসদ হয়েছেন। আজ এটা ভবিষ্যৎ পথ দেখাবে। তৃণমূল শেষ, সেটা সময় বলবে। সন্দীপন সাহা স্পষ্টতই বলল যে এটাই হওয়ার ছিল, এবং তারা যদি সুযোগ পায় অবশ্যই তারা সাংসদদের সঙ্গে কথা বলবে। ক্যামেরায় অংশমানের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, নিউজ 18 বাংলা। কাকলি ঘোষ দস্তিদার, যার নেতৃত্বে একজোট লোকসভার বেসুরো তৃণমূল সাংসদরা। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বারাসাতের তৃণমূল সাংসদ। बंगाल में टीएमसी की हार क्या हुई, टीएमसी बिखरने लगी। हमारे साथ बातचीत करने के लिए काकोली घोष हैं, जो कि ममता बनर्जी से राजनीतिक तौर पे 40 साल से जुड़ी हुई हैं। मैम, क्या ऐसी वजह रही कि 40 साल से जो राजनीतिक रिश्ता था आप लोग को तोड़ना पड़ा? और ये भी जानना चाहेंगे कि मौजूदा में आप लोग के पास कितने सांसद हैं, आप लोग का जो खेमा है टीएमसी का? 20 सांसद ने आज हस्ताक्षर करके हमने माननीय स्पीकर महोदय को चिट्ठी दिया कि हम अलग से बैठ के केंद्रीय सरकार राज्य सरकार से तालमेल के काम करना चाहते हैं। हमारे वहाँ जो सांसदीय क्षेत्र है उसमें और राज्य का उन्नति चाहते हैं। देश को सुरक्षित रखने के लिए हमारे बस में जितना भी ताकत है, हम देश को सुरक्षित रखना चाहते हैं, क्योंकि देश का सुरक्षा हमारे लिए अहम मुद्दा है, बहुत ज़रूरी मुद्दा है, और हम आम जनता मतदाता का काम करना चाहते हैं। अब आप लोग यहाँ लोकसभा के 28 में से आप कह रही हैं कि 20 सांसद अलग हो रहे हैं और अपने आप को एक नया ग्रुप के तौर पे अपने आप को लोकसभा में रखेगा, तो वजह क्या रही मुख्य तौर पे? क्या ममता बनर्जी से नाराजगी थी या अभिषेक बनर्जी से? ऐसा जो राजनीति करते हैं, 40 साल से राजनीति करते हैं, जिसका फैमिली में सब मंत्री रह चुके, सांसद रह चुके, वो हम आम जनता के लिए काम करते आए हैं, उसके लिए कोई खुद का एजेंडा नहीं होता, देश का एजेंडा होता है। मैंने कह दिया, हम काम करना चाहते हैं आम जनता के लिए। ऐसा एजेंडा नहीं है कि किसी के खिलाफ हम जो उनका पॉलिसी जिसके लिए मतदाताओं ने उनको हटा दिया सत्ता से, हम मतदाताओं के साथ देने के लिए अभी हट रहे हैं। ये दूसरे लोग टीएमसी के अंदर से कहना है कि आप लोग के पास 13-14 सांसद है, क्या अपने सांसदों की संख्या को लेकर आप आश्वस्त हैं मैम? और आप क्योंकि चीफ व्हिप थी यहाँ, वहाँ भी उसी भूमिका में रहेंगी? जिन्होंने कहा 13 है ना, उनको दिखाने बोलिए। उनके पास तो होगा ना, नहीं तो कैसे कह दिया कि 13 है? तो उनके पास तो कुछ होगा नहीं, जानकारी कुछ नहीं है। चिट्ठी मैंने लिखा, चिट्ठी में हस्ताक्षर मेरा है, 20 लोग हम लोग एक साथ में सिग्नेचर किया, तो ऐसा फजूल की बातें करने नहीं चाहिए। कैमरा पर्सन जय किशन के साथ नीरज कुमार, न्यूज 18 इंडिया, दिल्ली। সায়নী ঘোষ 20 বেসুরো সাংসদের চিঠিতে রয়েছে যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষের সইও। গত কয়েকদিন ধরে দলের সায়নীর অবস্থান নিয়ে জলঘোলা চলেছে। শাড়ি থেকে চটি, চলন বলন,
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকেই সায়নীর মিল খুঁজে পেতেন। মমতা অভিষেকের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন সেই সায়নীও বেসুরোদের ঘরে। গতকাল এয়ারপোর্টে মুখ ঢেকে বেরোতে দেখা যায় সায়নী ঘোষকে। আর সায়নী ঘোষের এই অবস্থানে তোপ দাগতে ছাড়েননি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সায়নী ঘোষের আমি এয়ারপোর্ট থেকে বেরোনোর একটি ছবি দেখলাম, তাতে আমার দেখে মনে হচ্ছিল যে আপনারা বোধহয় করোনার সময়ের ছবি আপনারা দেখাচ্ছেন। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, যে মুখ ঢাকা, সে একটা ভয়ঙ্কর একটা গোপন ভাব। হয় তিনি দলে আছেন, নইলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী, কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? গ্ল্যামার ধরে এনে নৈবেদ্যের নাড়ুর মতো মাথায় বসিয়ে দিতে হবে। আর যারা সংগঠনটা প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে করেন, তখন তারা তাকে ফোনেও পাবেন না। এখন দলের লিডারশিপকে তো পাশে দরকার, শাখা সংগঠনের প্রধান, তো তাকে তো যুব সংগঠনের কর্মীরা খুঁজতেই পারেন। যদি তার অবস্থান জানতে চেয়ে থাকেন, ঠিক কাজ করেছেন, বেশ করেছেন। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, বিধানসভায় যেভাবে ভাঙন, রাজ্যসভায় পদত্যাগ, তারপর লোকসভায় ধস, এই পরিস্থিতিতে মমতাপন্থী ওট ব্লকের কৌশল কি হবে? প্রথম বিষয় হচ্ছে, তারাও বিধানসভার মতো লোকসভার ক্ষেত্রে হচ্ছে সই নিয়ে তারা প্রশ্ন তুলতে শুরু করেছে। এবং তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষ উল্লেখ করেছেন যে লোকসভার অধ্যক্ষ দপ্তরে এবং সংসদে জমা থাকা যে স্পেসিফিক সিগনেচার, তার সঙ্গে যে সইগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে সেগুলোকে মিলিয়ে দেখাও। দ্বিতীয়ত, তাদের তরফ থেকে বিভিন্ন ধরনের আইনের কথা বলা হচ্ছে এবং তা নিয়ে তুমি জানো যে মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, তারা নানা ধরনের প্রশ্ন তুলতে তারা শুরু করে দিয়েছে। আবার একই সঙ্গে হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে তারা আবেগমথিত বিষয়কে তারা সামনে তুলে ধরার চেষ্টা করছেন। তারা বলছেন যে দল যদি এতটা খারাপ হয়ে থাকে তাহলে কেন দলের টিকিট নেওয়া হলো, কেন পদ সম্মান সমস্ত কিছু নেওয়া হলো, এখন কেন তারা চলে যাচ্ছেন। ফলে এই ত্রিমুখী কৌশল নিয়ে তারা পুরনো ব্লক এগোনোর চেষ্টা করছেন। তবে নতুন ব্লক যেটা রয়েছেন তাদের যেটা বক্তব্য যে এগুলো কোনোটাই ঢোকে টিকবে না, তার কারণ হচ্ছে যে পরিষদীয় ক্ষেত্রে বা সংসদীয় ক্ষেত্রে স্পিকারের যে সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গৃহীত হবে। আর দ্বিতীয়, তাদের বক্তব্য যে তারা বহুবার দলকে বিভিন্ন সময় তারা কি বক্তব্য বলে রাখার চেষ্টা করেছিলেন সেগুলো সংক্রান্ত তথ্য তাদের কাছেও রয়েছে। ফলে আগামী দিনে দল যদি তাদেরকে এই বিষয়ে বদনাম করার চেষ্টা করেন তাহলে তারাও পাল্টা তাদের কাছে যে তথ্য প্রমাণের মতো বিষয় রয়েছে সেগুলোকে তারা প্রকাশ করে দেবেন। এখন তৃণমূল কংগ্রেসের কাছে অস্ত্র হচ্ছে যে তারা তাদের যে প্রতীক এবং তাদের যে নাম, তাদের যে ফান্ড, সেগুলোকে তারা কিভাবে রক্ষা করবেন এবং তা নিয়ে তারা বিভিন্ন সময় তাদের যারা দলের যারা সদস্য, যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা, আইনজীবীদের পরামর্শ তারা নিচ্ছেন। তবে প্রায় প্রত্যেক দিনই একদিকে রাজ্যসভার সদস্যদের ইস্তফা দেওয়া, লোকসভার যারা সাংসদরা রয়েছেন তাদের অন্য ব্লকে চলে যাওয়া এবং একই সঙ্গে হচ্ছে বিধানসভাতেও একের পর এক যারা বিধায়ক তাদেরকেও নতুন ব্লকে আসতে, বিদ্রোহী ব্লকে যোগ দিতে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যার পর নাই চাপে রয়েছে হচ্ছে এই পুরনো ব্লক। বেশ।